ওই রাব্বুল আলামিন বলছেন, শুনো শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পষ্ট করে দিলাম, আমার নবীর সাহাবীরা একটার পর একটা পরীক্ষা দিয়েছে। এজন্যই আমার হাবিব জানিয়ে দিয়েছেন পরীক্ষার স্টেজগুলো কেমন হবে। আসাদুন নাস বালা আল আনবিয়া সুম্মা সালিহুনা ফাসালিহুন। আল্লাহর হাবিব একটা হাদিসের ভিতরে, বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেন, দুনিয়াতে যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, এই দুনিয়াতে তার পরীক্ষাও তত মজবুত, তত কঠিন। এই দুনিয়াতে আসাদুন নাসি বালা আল আনবিয়া, এই দুনিয়াতে সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা। নবীদেরকে একটার পর একটা পরীক্ষা নিয়েছেন যিনি, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ও মিয়া, আমাদের জাতির পিতা নাম কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। একটু বুক ফুলিয়ে মুসলিম হিসেবে জাতির পিতার নামটা স্মরণ করে আওয়াজ দিয়ে বলেন না, জাতির পিতার নাম কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জাতির পিতা নিয়েও অতীতে আমাদের উপরেও ভুল বোঝাবুঝি বিভিন্নভাবে আমাদেরকে করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? বাংলার জনগণ তাওহীদি মুসলমানরা ওদের কথাকে খায় নাই, কেননা বাংলার জনগণ আল্লাহর উপরে ঈমান এনেছে, কোনো তাগুতি শক্তিকে তারা জাতির পিতা হিসেবে কখনো মেনে নিতে পারে না। জাতির পিতা হতে গেলে পরীক্ষা দিতে হয়, যেমন পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটার পর একটা পরীক্ষা নিয়েছেন। ওই যে আল্লাহর হাবিব বলেছেন, আসাদুন নাস বালা আল আনবিয়া, ঈমান যত বেশি পরীক্ষা তত কঠোর, ঈমান যত দুর্বল পরীক্ষা তত সহজ, ঠিক কিনা? আপনার যত কষ্ট আছে, দুঃখ আছে, মনে করবেন না আল্লাহ আপনার উপরে গজব দিয়েছে, এটা নয়। একটার পর একটা কষ্ট দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চান। আপনি ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী যাচাই করে নেবে কে? আল্লাহ তাআলা, ছাড় নাই আপনার। আল্লাহর হাবিবের সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, জাতির পিতা পরীক্ষা দিয়েছেন। এমনি এমনি জাতির পিতা হয় নাই। আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন। কোন কোন বর্ণনা এসেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স 100 বছর 80 বছর, তখন আল্লাহ